আজ দেখে নিন আদ্যাপীঠ। মন্দিরের ইতিহাস, যোগাযোগ ব্যবস্থা, সময়সূচি সবকিছু জেনে যাবেন পুরো ভিডিওটি দেখলে। মন্দিরটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন। আদ্যাপীঠে 3 বার দিনে পুজো হয়। আপনি কি করে যাবেন, কি ভোগ খাবেন, সব কিছু জেনে নিন। দক্ষিণেশ্বর থেকে অটো বা টোটোয় আপনি চলে আসতে পারেন আদ্যাপীঠ। আবার বিটি রোডের ওপর রথতলায় নেমে রথতলা থেকে টোটো ধরে চলে আসতে পারেন আদ্যাপীঠ। আদি মন্দিরটি 1915 সালে নির্মিত হয়েছিল। এই মন্দিরে সারাদিনই পুজো হয়, দুপুরবেলা 2 ঘন্টা মাত্র বন্ধ থাকে। এই মন্দির দেখার পর আপনি চলে যান মূল বড় মন্দিরটি দেখতে। 3 ধাপ বিশিষ্ট মন্দিরটি 1968 সালে তৈরি হয়। অন্নদা ঠাকুর স্বপ্নে দেখেছিলেন যে 12 বছরের মধ্যে মন্দিরটি তৈরি না হলে সাধারণের প্রবেশ নিষেধ হবে, এবং তা তৈরি না হয় সাধারণের প্রবেশ নিষেধ। এই দালানে বসে ওইখানে মায়ের মূর্তি দর্শন করতে হয়। দিনে 3 বার, ভোরবেলা 4:30 থেকে 5টা, তারপর 10:30 থেকে 11টা, আর বিকেলে 6:30 থেকে 7টা 3 বার মন্দির খোলে। দালানে বসে দূরেই পুজো দেখতে হয়। আপনি পুজোটা আগে অফিসে এসে দিয়ে দিলে ওরা মায়ের সামনে পুজো দেবে এবং আপনাকে একটি কুপন দেবে, তার মাধ্যমে আপনি প্রসাদ সংগ্রহ করে নেবেন। সারাদিনের পুজোর যে ভোগ হয় সেই ভোগ খাওয়ার জন্য আপনাকে 80 টাকা দিয়ে কুপন কাটতে হবে। এই হলো রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ও তার স্ত্রী মণিকুন্তলা দেবীরও পুজো হয়। ভোগ বিতরণ হয় 11:45 থেকে। আপনি বসে খেতে পারেন, আবার কৌটো করে নিয়েও যেতে পারেন। বাড়ি থেকে কৌটো আনুন কিংবা সামনে থেকে কিনে নিন। প্রসাদ এক দিন এক রকম হয়। সাধারণত পোলাও, একটা ভাজা, ভাত, 2 রকম তরকারি, খিচুড়ি, চাটনি, পায়েস এইরকম দেওয়া হয়। খুবই ভালো স্বাদের এবং অনেক পরিমাণে প্রসাদ দেওয়া হয়। আপনি খেয়ে তৃপ্ত হবেনই। মন্দিরে বহু বিগ্রহ পূজিত হয়। মা কালীর সাথে সাথে 12টি শিবলিঙ্গ পূজিত হয়। সত্যনারায়ণ মন্দির আছে, বীর হনুমানের পুজো হয়, আরও নানান বিগ্রহ এখানে পুজো হয়। মা তারার মূর্তি পূজিত হয় এবং শিব মন্দিরগুলিতে নিয়মিত পুজো হয়। আপনি শিবরাত্রির দিন এলে খুব ভালোভাবে শিবের মাথায় জল ঢালতে পারবেন। আর মন্দির প্রাঙ্গণটি এতই উন্মুক্ত আর ছড়ানো যে আপনি সারাদিন ঘুরে বেড়ালে খুবই ভালো লাগবে। এখানে একটা দিন কাটিয়ে গেলে মনে খুবই শান্তি ফিরে পাওয়া যায়। এইখানে পুজো, যজ্ঞ, বিভিন্ন কিছু হয়। ওনাদের দাতব্য চিকিৎসালয় ঢুকেই ডান দিকে কাছেই একটি ঘাট আছে, বেশ পুরনো ঘাট। সেখান থেকে আপনি গঙ্গার জল সংগ্রহ করতে পারেন, আবার নিয়েও যেতে পারেন বাড়িতে। এইভাবেই একটা দিন কাটিয়ে আসুন